সিলেটে হাম রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহানগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, টিকাদান কর্মসূচি তো শুরু হয়ে গেছে, কি অবস্থা সেখানে, সাড়া কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। শাকিলা, সিলেট মহানগরীতে টিকাদান যে কর্মসূচি সেটি অল্প কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, অর্থাৎ বাণিজ্য মন্ত্রী এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এবং নিশ্চয়ই আপনাদেরকে চেষ্টা করি যে হাম এবং রুবেলার যে সেটি কর্মসূচি এখন আসলে চলছে এবং যে শিশুরা যারা রয়েছে 6 মাস থেকে 5 বছরের বয়সী যে শিশুরা রয়েছে তাদেরকে আসলে টিকা দেওয়া হচ্ছে। এবং যদি জানিয়ে রাখি, সিলেটে প্রায় 13,51,000 শিশুকে টিকাদানের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ পুরো বিভাগ জুড়েই কিন্তু এই লক্ষ্যমাত্রাটি আসলে ধরা হয়েছে। এর মধ্যে সিলেটে 4 লাখ এবং সিলেট সিটি কর্পোরেশনে প্রায় 70,000-এর মতো এবং মৌলভীবাজারের 2 লাখ এবং হবিগঞ্জে 3 লাখ এবং সুনাম লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাটি ধরা হয়েছে। এবং সিলেটে হাম এবং রুবেলার যে প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে গত কয়েকদিন ধরেই আসলে নেওয়া হচ্ছিল। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে যে হাম আইসোলেশন সেন্টার করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে হামের যে রোগীরা, বিশেষ করে শিশুরা যারা রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং যদি জানিয়ে রাখি যে আজকে যে টিকাদানের যে কর্মসূচি শুরু হয়েছে, সেই টিকাদানের কর্মসূচি সিলেটে যখন চলছে ঠিক তখনই কিন্তু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে এবং এই যে শিশুর মৃত্যু হয়েছে তাকে নিয়ে প্রায় 6 জন শিশুর মৃত্যু হয়েছে। এবং সিলেটে প্রথম দিকে আসলে হামের যে প্রাদুর্ভাব তেমনটা ছিল না, তবে এর মধ্যে দিয়েই কিন্তু এমন প্রেক্ষাপটে কিন্তু সিলেটে আজকে থেকে যে হামের টিকাদান, সেই টিকাদান শুরু হলো। সবগুলো হয়েছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ।